হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির স্পেশাল বিরিয়ানি। তো চলো স্টার্ট করা যাক। সবার প্রথমে যে কাজ হচ্ছে আলু সিদ্ধ করা। তো আমি একটু আলুতে হলুদ আর একটু নুন দিয়ে সিদ্ধ করে নিলাম যাতে আলুতে হলুদ কালারটা আসে। আর একদিকে আমি ভাতের প্রিপারেশনটাও করে নিচ্ছি। তো জলের মধ্যে প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর দারচিনি। জলটা ফুটলেই কিন্তু আমি চালটা দিলাম। তো চালটা দিয়ে আমি আবার চাপা রেখে দিলাম। পুরো সিদ্ধ করব না, 70 to 80% সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু চালটা নামিয়ে নেব। আর একদিকে আমি কড়া বসিয়ে দিলাম, আমি আলুটা ভেজে নেব। একটু সাদা তেল আর একটু ঘি, গন্ধটা না খুব ভালো আসে। আলুটা যেহেতু আবার ভাজবো, তো সেই জন্য আমি কিন্তু একদম গলিয়ে ফেলিনি, সেটা কিন্তু খেয়াল রেখেই আলুটা সিদ্ধ করতে হবে। তো দুবার আমি ভেজেছি, কারণ অনেকটাই আলু ছিল আর আলুগুলো যেহেতু বেশ বড় বড়, তো সেই জন্য দুবারে আমি ভেজে নিয়েছি। চালটা নামানোর আগে আমি এখানে নুন আর একটু ঘি দিয়েছি যাতে চালটা ঝরঝরে থাকে। সব কিছু যেহেতু আমার জোগাড় করাই ছিল, তো আমার কিন্তু বিরিয়ানিটা বানাতে বেশিক্ষণ সময় লাগেনি। এবার আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম, কিছুটা আমি বেরেস্তা করে নেবো আর কিছুটা চিকেনের সাথে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর বেরেস্তাটা দেখতেই পাচ্ছ, একটু হালকা ব্রাউন হয়ে গেলেই নামিয়ে নেবো। খুব কিন্তু কড়া করে ভাজলে একেবারেই চলবে না। আর পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ছিল, আমি সেখানে আবার কিছু গোটা গরম মশলা দিয়ে মাংসটাকে চাপিয়ে নিয়েছি। আর এই মাংসটা করা না খুবই ইজি। মাংসটা কিন্তু আমি এখানে আধা ঘন্টাই রেস্টে রেখেছিলাম। এতে দেওয়া আছে টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচো করা, বাটা দিইনি। আর দেওয়া আছে বিরিয়ানির মশলা, নুন, হলুদ আর একটু যদি জিরে ধনে গুঁড়ো দিতে চাও তো দিতে পারো। তো মাংসটা তেমন কিছুই করার নেই, শুধু মাঝে মধ্যে একটু চাপা দিয়ে রেখে নেড়ে দিতে হবে, ব্যাস। তাহলেই মাংস কিন্তু একদমই রেডি হয়ে যাবে, বেশি নাড়ানাড়িও করতে হয় না। আর ভাতটা তো আমি নামিয়ে নিয়েছিলাম অনেক আগেই, তো সেজন্য ভাতটা কিন্তু একদম ঠান্ডা মতো প্রায় আমাদের বিরিয়ানি হয়েই থাকে। আর আমার দায়িত্ব হচ্ছে এই লেয়ারিংটা। প্রথমেই কিন্তু যাবে ভাত, তারপর আলু, মাংস যেটা করে রেখেছিলাম আর কি সেটা। আর যদি চাও তাহলে মাংসের যে গ্রেভিটা থাকে সেটাও কিন্তু উপর থেকে দিতে পারো। আর দিয়েছিলাম বেরেস্তা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির মশলা, নুন চাইলে যাদের প্রয়োজন হবে, যদি মনে হয় নুন কম হয়েছে, নুনটা কিন্তু অ্যাড করতে পারো এখনই। আমি বেশি নুন আমার অ্যাড করতে লাগেনি, তার কারণ হচ্ছে আমি মাংসতে কিন্তু যথেষ্ট পরিমাণে নুন দিয়েছি, যাতে না আমাকে পরে আর নুনটা অ্যাড করতে হয়। মোটামুটি কিন্তু আমার লেয়ারিং করা প্রায় শেষের পথে। তো সেই জন্য আমি ওপর থেকে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। সবার লাস্টে আমি এখানে কিছুটা বেরেস্তা অ্যাড করছি। বিরিয়ানিটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও পুরো ততটাই সুন্দর হয়েছে। লাস্টে বিরিয়ানির মশলা, ঘি আর মিঠা আতর অ্যাড করে আমি এটাকে একদম পুরো সিল করে দমে বসাবো। আধা ঘন্টা 40 মিনিট দমে রাখলেই কিন্তু এনাফ। ঢাকনা খুললে এরকম একটা ধোঁয়া উঠবে, আর তখনই বুঝে যাবে যে পারফেক্ট একদম বিরিয়ানি রেডি। তো রেসিপি ট্রাই করলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। শুধু সুন্দর রান্না করলে তো হবে না, সুন্দর করে গুছিয়ে খেতেও হবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। চলো টাটা।